নমস্কার বন্ধুরা, ড্রিম বয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওর সাথে। চাইলেই কি একাদশীর ব্রত পালন করা যায়? কারা পালন করতে পারেন? কি কি নিয়ম রয়েছে? পরবর্তী তিথি কবে? তো বন্ধুরা, আমরা অনেক এই একাদশী তিথি ব্রত পালন করি। তো কারা কারা এই তিথি পালন করতে পারবেন এবং কারা পারবেন না, এবং সেটা নিয়ম কি রয়েছে, এবং উপবাস করার নিয়ম কি রয়েছে, এবং সেটা কখন ভাঙতে পারবেন? তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করে নিচ্ছি। একাদশীর ব্রত পালনের নানা রকম নিয়ম রয়েছে, সেগুলি সঠিকভাবে মানতে পারলে তবেই ভালো ফলাফল লাভ করা যায়, নচেত নয়। হিন্দু ধর্মে পালন করা পবিত্র ব্রতগুলির মধ্যে একাদশী অন্যতম। অনেক বাড়িতেই এই ব্রত পালন করা হয়। সাধারণত স্বামী বিয়োগের পর মহিলারা, উপনয়ন হওয়ার পর কিশোরেরা এবং মাতৃ বা পিতৃ বিয়োগের পর সন্তানেরা এই ব্রত পালন করে থাকেন। এছাড়া প্রভু বিষ্ণুর ভক্তেরাও তাদের ইষ্ট দেবতাকে তুষ্ট করার উদ্দেশ্যে একাদশী তিথি পালন করে থাকেন। এই ব্রত পালনের নানা নিয়ম রয়েছে, সেগুলো সঠিকভাবে মানতে পারলে তবেই গিয়েই ভালো ফলাফল লাভ করা যায়, নচেত নয়। আমাদের প্রতিদিনের জীবনে অজান্তে করে ফেলা নানা পাপ থেকে মুক্তি দেয় এই ব্রত। 6ই জুন পড়ছে নির্জলা একাদশীর উপবাস। নাম শুনেই বোঝা যাচ্ছে এই একাদশীর ব্রত পালন করতে গেলে সারাদিন নির্জলা উপবাস রাখতে হবে। কিন্তু শুধু উপবাস রাখলেই হবে না, আরও কিছু নিয়ম মানতে হবে। জেনে নিন সেগুলো কি কি। একাদশী ব্রত 2026-এ একাদশী ব্রত হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র রীতি। এটি পালিত হয় প্রতিটি চন্দ্র চক্রের 11তম দিন হিন্দু পঞ্জিকা অনুসারে। এটা অনুভূত হয় যে উপাসনা করা লর্ড বিষ্ণু এই দিনে মানুষের প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে। এই দিনে অনুসারীরা উপবাস করে এবং তাদের মন, শরীর এবং পূর্ববর্তী কর্মফল শুদ্ধ করার জন্য প্রার্থনা করে। এটি একটি আধ্যাত্মিক সচেতনতার দিনের মতো, যা আত্মনিয়ন্ত্রণে অবদান রাখে মানুষের মধ্যে এবং তাদের অভ্যন্তরীণ সাদৃশ্য প্রদান করে। 2026 সালে একাদশীর গুরুত্ব দ্বিগুণ হয়ে যায়, কারণ বছরে বেশ কয়েকটি অত্যন্ত শুভ একাদশী রয়েছে। এটা রয়েছে নির্জলা একাদশী, বৈকুণ্ঠ একাদশী, পুত্রদা একাদশী এবং আরও অনেক ব্রত রয়েছে। প্রতিটি ব্রতের নিজস্ব উপকারিতা রয়েছে, তাই বিশ্বজুড়ে ভক্তরা ঐশ্বরিক সুরক্ষা এবং আধ্যাত্মিক বিকাশের জন্য এই ব্রত পালন করে থাকেন। এই নির্দেশিকায় আমরা 2026 সালের একাদশী ব্রত সম্পর্কে কিছু আলোচনা করব। মাস ভিত্তিক তারিখ থেকে শুরু করে উপবাস পালনের সঠিক উপায়, আচার অনুষ্ঠান সহ পবিত্র দিনের সাথে সম্পর্কিত সুবিধাগুলো কি কি, সেগুলো আমরা এখনই জেনে নেব। তো চলুন শুরু করা যাক। একাদশীর ব্রত অর্থ, তাৎপর্য এবং কেন এটি বিশেষ। একাদশী ব্রত কেবল একটি উপবাস নয়, এটি আরও বেশি আধ্যাত্মিক শুদ্ধিকরণ। এটি মূলত ভগবান বিষ্ণুর আশীর্বাদ অর্জনের একটি উপায় হিসেবে ধরা হয়, যিনি বিশ্বের ত্রাণকর্তা এবং রক্ষক। হিন্দুরা বিশ্বাস করে যে চন্দ্র পর্বের দুটি পর্যায় রয়েছে, এর মধ্যে একটিকে কৃষ্ণপক্ষ বলা হয়, নতুন চাঁদ, এবং অন্যটি শুক্লপক্ষ হিসাবে উল্লেখ করা হয়, ক্রমবর্ধমান চাঁদ। প্রতিটি পর্বে 14 দিন থাকে এবং প্রতিটি পর্বের 11 দিনকে বলা হয় একাদশী। অনেক হিন্দু বৈদিক শাস্ত্র অনুসারে ব্রত ঐশ্বরিক আশীর্বাদ প্রদান করে, অতীতের কর্মফল দূর করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে সহায়তা করে বলে বিশ্বাস করা হয়। তদুপরি এই ব্রতের গুরুত্ব ভগবান বিষ্ণু যুধিষ্ঠিরকে বর্ণনা করেছেন। এখানে তিনি উল্লেখ করেছেন যে যারা পরম শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে উপবাস পালন করেন তারা মোক্ষ লাভ করবেন। অন্যান্য ব্রতের মতো একাদশীতে খাবার এড়িয়ে যাওয়া হয় না, বরং সাত্ত্বিক খাবার খাওয়া, ধ্যান করা এবং দেবতাদের কাছে প্রার্থনা করা। এর পিছনে মূল ধারণাটি সহজ, শারীরিক শুদ্ধিকরণ এবং আধ্যাত্মিক উন্নতি। একাদশী ব্রতের পিছনের কিংবদন্তি পৌরাণিক কাহিনী। পদ্ম পুরাণ অনুসারে এই একাদশী ব্রতের পেছনে গল্পটি নামক শক্তিশালী অসুরের সাথে সম্পর্কিত। গল্পটি শুরু হয় যখন মুরা পৃথিবীর
সর্বত্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করে। বলা হয় যে সে এত শক্তিশালী যে অনেক দেবতাও তাকে পরাজিত করতে ব্যর্থ হয়। অতএব সমস্ত দেবতা এবং ঋষিরা সাহায্যের জন্য ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণু জগৎকে মুক্ত করতে এবং মুরের সাথে যুদ্ধে লিপ্ত হতে। দীর্ঘ যুদ্ধের পর দেবতা ক্লান্ত হয়ে পড়েন এবং একটি ছোট গুহায় কিছুটা ঘুমিয়ে পড়েন। মোরা যখন ভগবান বিষ্ণু ঘুমাচ্ছিলেন তখন তাকে হত্যা করার চেষ্টা করেন। যখন তিনি আক্রমণ করেন তখন ভগবান বিষ্ণুর কাছ থেকে ঐশ্বরিক শক্তির উদ্ভব হয়। শক্তি সুন্দর, শক্তি আলো এবং তেজস্বী দেবী এরপর দেবী অসুরের সাথে যুদ্ধে লিপ্ত হন এবং কয়েক মিনিটের মধ্যে তাকে হত্যা করেন। দেবীর একটি সৎকর্ম দেখে ভগবান বিষ্ণু জেগে উঠলেন এবং আনন্দিত হলেন। এরপর দেবী একাদশী নামে পরিচিত হন, কারণ তিনি চন্দ্রচক্রের 11তম দিনে আবির্ভূত হয়েছিলেন। তার প্রতি মুগ্ধ হয়ে ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করলেন, বললেন যে যে ব্যক্তি এই দিনে পরম নিষ্ঠার সাথে উপবাস করবে সে মুক্তির দ্বার অন্বেষণ করবে। তারপর থেকে এই প্রথাটি জনগণ দ্বারা এগিয়ে নেওয়া হয় এবং হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ পবিত্র কথা হয়ে ওঠে। তো বন্ধুরা, একাদশী ব্রত 2026 ক্যালেন্ডার প্রধান তারিখগুলো এবং মাসগুলো অনুসারে আমরা সেটা বুঝিয়ে দেব। তো চলো আমরা সেটাও জেনে নিই। 2026 সালের একাদশী মার্চ মাসে কি কি রয়েছে, তো তালিকা পক্ষগুলো হলো কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, তো সেগুলো কি কি এবং কবে আসতে চলেছে। তো জানুয়ারি মাস তো চলেই গিয়েছে, ফেব্রুয়ারিও চলেই গিয়েছে একাদশী, এবং রয়েছে বর্তমানে মার্চ মাসের একাদশী। তো চলো কবে কবে রয়েছে সেটাও আমরা জেনে নেব। তো মার্চ মাসে একাদশী রয়েছে 2026-এর 15ই মার্চ 2026 রবিবার একাদশী শুরু হতে চলেছে এবং 8টা থেকে 8:10-এর মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে রয়েছে 29 মার্চ 2026 রবিবার 6:14 থেকে শুরু হবে, 7:09-এর মধ্যেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই ভিডিওটা থেকে কিছু জানতে পেরেছো, বুঝতে পেরেছো, শিখতে পেরেছো একাদশী কাদের পালন করা উচিত এবং কাদের পালন করা উচিত নয় এবং নিয়মগুলো কি কি। তো আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এমনভাবেই পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে টেক কেয়ার, বাই বাই।